নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল স্টক ট্রাভেলার। বন্ধুরা, আজকে যে ভিডিওটা আমি বানাবো সেই ভিডিওটা কোনো স্টক বা কোনো রকম ফান্ডামেন্টাল অ্যানালিসিস বা কোনো রকম স্টকের রিলেটেড এই ভিডিওটা নয়। এটা সম্পূর্ণ একটা এডুকেশন পারপাস এবং ইনফরমেটিভ একটা ভিডিও শেয়ার মার্কেট রিলেটেড। সেটা হচ্ছে এই যে বন্ধুরা, আমরা যে স্টক মার্কেটে ইনভেস্ট করি বা মিউচুয়াল ফান্ডে যে আমরা ইনভেস্ট করি এসআইপির মাধ্যমে বা ইকুইটি শেয়ার কিনি স্টক মার্কেট। এখন তো স্টক মার্কেটে যদি আমরা কোনো কিছু কিনতে যাই তো অনলাইন প্ল্যাটফর্ম চলে এসছে এবং অনলাইন ব্রোকার চলে এসছে, ঠিক আছে? তো তাদের মাধ্যমে কিন্তু আমরা কেনা বেচা করি। এই যেমন বিভিন্ন রকম স্টক মার্কেটে যেসব ব্রোকাররা আমরা সাধারণত দেখতে পাই, যেমন হচ্ছে জিরোদা আছে, এঞ্জেল ওয়ান আছে, ফাইভ পয়সা আছে, আপস্টক্স আছে, গ্রো আছে। তো এগুলো খুব নাম করা এক একটা কিন্তু অনলাইন স্টক ব্রোকার, ঠিক আছে? তো এদের অ্যাপস ইউজ করে আমরা স্টক মার্কেটে বিভিন্ন কোম্পানির শেয়ার কিন্তু আমরা বেচা এবং কেনা করতে পারি। তো বন্ধুরা, যেটা প্রশ্ন হচ্ছে এবং যেটা আমরা দেখতে পাই যে স্টকগুলো আমরা কিনে রেখেছি, কোনো কোম্পানির শেয়ারগুলো যে আমরা কিনে রেখেছি না, সেই শেয়ারগুলো এই কোম্পানির যে অ্যাপস থাকে, মানে ব্রোকারের যে অ্যাপস থাকে, সেই অ্যাপসেই কিন্তু আমরা মানে দেখতে পাই। রেগুলার আপডেট যদি দেখার থাকে সেগুলো দেখতে পাই এবং এই মাধ্যমে সেগুলো কিন্তু কেনা বেচা হয়। এবং যখন আমরা ব্যাংক থেকে টাকা ট্রান্সফার করে সেই টাকাটা কিন্তু এই ব্রোকারের অ্যাপসেই আসে এবং সেখান থেকে আমরা শেয়ারে কেনাবেচা করি। এবার বন্ধুরা, যেটা প্রশ্ন সেটা হচ্ছে, বা যে বিষয়টা নিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি বা বানিয়েছি সেটা হচ্ছে, যদি আজকে স্টক ব্রোকার পালিয়ে যায় বা ধরো এই জিরোদা, গ্রো বা যেসব কোম্পানিগুলো আছে আপস্টক্স, এই কোম্পানিগুলো দেউলিয়া হয়ে গেল বা পালিয়ে গেল, তাহলে আমাদের যে শেয়ারগুলো আমরা কিনে রেখেছি এই ব্রোকারের মাধ্যমে সেগুলোর কি হবে? সেগুলো কি চলে যাবে? সেগুলো কি কোনো রকম কিছু প্রবলেম হবে? তো আজকে আমি এই বিষয়টা নিয়ে তোমাদেরকে কিছু সাবধান সতর্ক বার্তাও দেবো এবং সাবধানও করবো, এবং এই ব্যাপারে পুরো যে কনফিউশন যদি কারো থাকে তাহলে সেই কনফিউশনটা আমি দূর করার চেষ্টা করব। তো তার আগে বন্ধুরা বলে দিই, যারা এই চ্যানেলে প্রথমবার এসছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আগামী যে নেক্সট যে ভিডিওগুলো আমি ছাড়বো না, সেই ভিডিওগুলো তোমাদের কাছে অটোমেটিক্যালি আপডেট চলে আসবে। সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে দিতে হবে তার জন্য। তো বন্ধুরা, ব্যাপারটা হচ্ছে প্রথমে আমাদেরকে জানতে হবে যে স্টক ব্রোকারটা কি জিনিস। সংক্ষেপে এই জিনিসগুলো বলে দেবো। কারণ শেয়ার মার্কেটে যখনই আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি বা স্টক কেনা বেচা করি, সেগুলো কিন্তু কোনো না কোনো স্টক ব্রোকারের মাধ্যমেই করি। তো স্টক ব্রোকারটা কি জিনিস এটা কিন্তু আমাকে আগে ভালো করে জানতে হবে। তো সংক্ষেপে আমি বলছি, স্টক ব্রোকার হচ্ছে বন্ধুরা শেয়ার মার্কেটের এক ধরনের বিশেষজ্ঞ, এবং এরা ইনভেস্টারের নির্দেশে বা আদেশে স্টক কেনা এবং বেচা দুটোই করে। এবং যেটা স্টক ব্রোকারের মাধ্যমে আমরা কিনি সেটা ডাইরেক্ট কিন্তু আমাদের যে ডিম্যাট অ্যাকাউন্ট থাকে সেই ডিম্যাট অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার হয়ে যায়, এবং তার সাথে যদি আমরা বিক্রিও করি তো সেটাই ডিম্যাট অ্যাকাউন্ট থেকে কিন্তু ডাইরেক্ট মাইনাসও হয়ে যায়। তো সেল বা পারচেস দুটোই কিন্তু স্টক ব্রোকারের মাধ্যমে ডিম্যাট অ্যাকাউন্টে ডাইরেক্টলি সবকিছু কেনা বেচা হয় এই স্টক ব্রোকারের মাধ্যমে। তাছাড়া শেয়ার মার্কেটে কোনো স্টক কেনা বেচা করতে গেলে কিন্তু স্টক ব্রোকার ছাড়া বেচা কেনা কোনোটাই করা যায় না। বা আমি যদি মিউচুয়াল ফান্ডেও ইনভেস্ট করি, মান্থলি এসআইপি সিস্টেম বা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করি, তাহলে কিন্তু স্টক ব্রোকার অবশ্যই দরকার। আর এই স্টক ব্রোকার হতে গেলে কিন্তু সেবির রেজিস্ট্রেশন অবশ্যই সেই স্টক ব্রোকারের দরকার বন্ধুরা। স্টক ব্রোকার বেসিক্যালি এনএসডিএল এবং সিডিএসএল এবং যে কোম্পানিগুলো মার্কেটে লিস্টেড থাকে তাদের এবং যে ইনভেস্টার, এই দুই পার্টির মাঝখানে কিন্তু মধ্যস্থতাকারীর কাজ করে। এবং তার এগেনস্টে এই যে যখন কিনা বেচা হয় না, তার এগেনস্টে স্টক ব্রোকার তার কিন্তু ফিজ বা যেটা বলে ব্রোকারি চার্জ, সেটা কিন্তু সে চার্জ করে। এই গেল স্টক ব্রোকার কি জিনিস, এটা সংক্ষেপে আমি বলে দিলাম। বন্ধুরা, একটা জিনিস মানে মাথার মধ্যে তোমরা ঢুকিয়ে নাও, যেটা থেকে একদম নিশ্চিন্ত থাকতে পারো, সেটা হচ্ছে আমরা যে শেয়ার কিনেছি কোনো স্টক ব্রোকারের মাধ্যমে, সে যে কোনোই হোক, জিরোদা হোক, আপস্টক্স হোক, এঞ্জেল ওয়ান, যেই হোক, যারই মাধ্যমে কিনে থাকি, সেই ব্রোকার যদি বন্ধ হয়ে যায় বা পালিয়ে যায় বা কোনো কারণে যদি দেউলিয়া হয়ে যায়, তো শেয়ার নিয়ে কোনো চিন্তা করার কোনো রকম কারণ নেই। এটা টোটালটাই এনএসডিএল এবং সিডিএসএল হাতে থাকে, পুরোটাই গভর্নমেন্টের দ্বারা রেগুলেট করা হয় এবং সেবি পুরো ব্যাপারটা কিন্তু হ্যান্ডলিং করে নিজে হাত। স্টক ব্রোকার যদি কোনো রকম তার ইনভেস্টারদের শেয়ার নিয়ে যদি কোনো রকম দু নম্বরই কোনো জিনিস করতে চায়, সেটা যদি সেবির নজরে চলে আসে বা সেবি যদি ধরে ফেলে, তাহলে কিন্তু সেই স্টক ব্রোকারের কিন্তু এগেনস্টে কড়া পদক্ষেপ সেবি কিন্তু নেয় যারা ইনভেস্টার তাদের স্বার্থে। তো শেয়ার নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নেই। যেটা সবসময় সাবধান হতে হয় বন্ধুরা, সেটা হচ্ছে
স্টক ব্রোকার ধরো আজকে বন্ধ হয়ে গেল, আমরা ডিম্যাট অ্যাকাউন্টে বিভিন্ন সময় কেনা বেচা করার জন্য কিন্তু টাকা আমরা ডিম্যাট অ্যাকাউন্টে রাখি, তো সেটা আমি মনে করি পার্সোনালি করা উচিত নয়। আজকে ধরো স্টক ব্রোকার যেই হোক, আপস্টক্স হোক কি জিরোদা হোক এঞ্জেল ওয়ান যেই হোক, তো সেই তাদের যে অ্যাপস থাকে, ঠিক আছে, ব্রোকারের যে অ্যাপস থাকে, সেই অ্যাপসের যে ওয়ালেট আছে, সেই ওয়ালেটে ধরো আমি টাকাটা রেখে দিলাম কেনা বেচা করার জন্য, বাট আমি কিনলাম না, দীর্ঘদিনের জন্য টাকাটা ফেলে রাখলাম, হঠাৎ করে বন্ধ হয়ে গেল কোম্পানিটা, তো সেক্ষেত্রে টাকাটা চোট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানেও একটা সেবির গাইডলাইন আছে, যেটা হচ্ছে 25 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু তুমি ক্লেম করতে পারবে, এবং সেবি সেই ব্যাপারে কিন্তু তোমার প্রোটেকশন দেবে। আর সেকেন্ড থিং যেটা হচ্ছে, এই 25 লক্ষ টাকা তুমি কখন ক্লেম করতে পারবে, যখনই এরকম কোনো রকম প্রবলেম দেখা দেবে, মানে স্টক ব্রোকার পালিয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে, এরকমই যখন কোনো রকম প্রবলেম দেখা দেবে, তো তখন তোমাকে ইমিডিয়েট কিন্তু উইদিন 1 উইক সেই ব্যাপারটা কিন্তু করে ফেলতে হবে। অনলাইনের সাইডে অ্যাপ্লাই করার জায়গা আছে, সেখানে সাইডে অ্যাপ্লাই করতে হবে, তো সেই জায়গাতে অ্যাপ্লাই করলে কিন্তু টাকাটা রিকভার হওয়ার চান্সেস থাকে। এবং আরেকটা কথা বন্ধুরা বলে থাকি, যদি 3 বছর ধরে যদি তুমি ক্লেম না করো না, মানে টাকাটা যেটা তোমার ওই ওয়ালেটে পড়ে থাকবে মানে ছিল বা থাকবে, সেটা 3 বছর যদি তুমি ক্লেম না করো, তাহলে কিন্তু সেটা কিন্তু ডিপেন্ড করছে তুমি আদৌ সেটা টাকাটা ফেরত পাবে কি পাবে না, সেটা ডিপেন্ড করছে কিন্তু অথরিটির হাতে, ঠিক আছে। তো সেই সব অত কিছু করার দরকার নেই। আমার মতে বুদ্ধিমানের একটা কাজ হচ্ছে, যখন আমি ট্রেডিং করব বা যখন আমি কোনো শেয়ার কেনা বেচা করব, তখন আমি আমার ডাইরেক্ট আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করে নেবো, সেই টাকা দিয়ে আমি শেয়ার কেনা বেচা করব, বা যখনই আমি বেচে কোনো টাকা পয়সা আমার ডিম্যাট অ্যাকাউন্টের যে অ্যাপসে ওয়ালেটে থাকবে, সেই ওয়ালেট থেকে আমি ডাইরেক্ট ব্যাংকে ট্রান্সফার করে নেবো। এটা আমার মতে সব থেকে সেফ একটা প্রসেস আমি মনে করি, এবং আমি এই সেম জিনিসটাই ফলো করি। আর একটা কথা বন্ধুরা, সেটা হচ্ছে সবসময় মার্কেটে যে কোনো অ্যাপস, মানে যে কোনো ব্রোকারের অ্যাপস কিন্তু যেগুলো মার্কেটে পরিচিত আছে এবং তাদের মার্কেটে একটা রেপুটেশন আছে, এরকম কিন্তু অ্যাপস বা ব্রোকারের মাধ্যমে ইনভেস্টমেন্ট করা উচিত, তাহলে কিন্তু প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে না, বা হলেও সেটা মানে চান্সেস একদমই কম থাকে। যেমন হচ্ছে জিরোদা, আপস্টক্স, গ্রো, 5 পয়সা, এগুলো হচ্ছে কিন্তু মানে নামি দামি একটা ব্রোকার, এবং এরা সকলেই সেবি রেজিস্টার্ড। অবশ্যই যে কোনো ব্রোকারের মাধ্যমে যদি আমি ইনভেস্ট করি না, অবশ্যই যেন সেগুলো দেখে নিতে হবে যে সেবি রেজিস্ট্রেশন তাদের আছে কিনা, সেটা অবশ্যই চেক করে নেওয়া উচিত। এবং সবসময় আমরা যে মেল আইডি ইউজ করি, ঠিক আছে, সেই মেল আইডিতে দেখবে যে এনএসসি বিএসসি থেকে মেল পাঠাতে থাকে, সেই মেলগুলো চেকিং করা উচিত, সেই মেলগুলোতে কিরকম ইনফরমেশন আসছে না আসে সেগুলো কিন্তু সবসময় নজর রাখা উচিত অ্যাজ আ ইনভেস্টার, তাহলে কিন্তু টাকা পয়সা মার যাওয়ার কোনো রকম কোনো সম্ভাবনা থাকবে না। আর কোনো রকম ভুলভাল, যেগুলো মার্কেটে কোনো পরিচিতি নেই বা সেবির রেজিস্ট্রেশন নেই, সেই সব অ্যাপস, সেই সব ব্রোকারের অ্যাপসের মাধ্যমে কিন্তু তোমরা ইনভেস্টমেন্ট করার চিন্তা ভাবনা করো না। এটা একটা আমি সাবধান করলাম। আর সব থেকে বড় কথা হচ্ছে, মার্কেটে এরকমও অনেক জায়গাতে আছে, ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন রকম সাইটে, ঠিক আছে, এবং অনেক রকম মানে কি বলবো পেজের মাধ্যমে কিন্তু ইনভেস্টারদের কিন্তু বোকা বানানো হচ্ছে, যে গ্যারেন্টেড রিটার্ন দেওয়া হবে এরকমও অনেক জায়গায় ক্লেম করা হচ্ছে। তো এইসব জিনিস থেকে কিন্তু খুবই সাবধান, টাকা পয়সা কিন্তু খুব কষ্টের, তো অবশ্যই সবকিছু জেনে বুঝে কিন্তু ইনভেস্টমেন্ট করো। আর কষ্টের টাকা তো ভুলভাল জায়গায় কিন্তু ইনভেস্টমেন্ট করো না, তাহলে কিন্তু আলটিমেট টাকা কিন্তু ডুবলে তোমারই ডুববে, তখন কিন্তু কাউকে তুমি খুঁজেও পাবে না আর দোষারোপ করার জায়গাও থাকবে না। বন্ধুরা তোমরা বুঝতেই পারছো যে ব্রোকার থাকুক না থাকুক, পালিয়ে যাক, বন্ধ হয়ে যাক, কি দেউলিয়া হয়ে যাক, তো তোমার শেয়ারের কোনো রকম কোনো প্রবলেম কিছু হবে না, কোনো এফেক্ট কিছু পড়বে না, ঠিক আছে। এটা সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা কিন্তু রেগুলেট করা হয় এবং সেবির পুরোপুরি নজর থাকে, তো চিন্তা করার কোনো কারণ নেই। শুধু একটাই কথা বলবো, ডিম্যাট অ্যাকাউন্টে বেশি টাকা পয়সা রাখবে না, যখন দরকার হবে ট্রেডিং এর সময় টাকা পয়সা ট্রান্সফার করে বাকি টাকা ব্যাংক অ্যাকাউন্টে আবার রিফান্ড করে নেওয়া। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করে দিও, আর যদি এরকমই ইনফরমেটিভ ভিডিও মনে হচ্ছে তোমার কাছে এটা ইনফরমেটিভ, তো শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিও। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।